বুম চালানো ওর কথা কয়দিন আগে নিয়ে নিলে হলো একটা মাত্র আমরা দেখছি যে কথা কাটাকাটি হচ্ছে, তো আমরা আমাদের যে প্রসেস বাসি দিয়ে আমরা মানে আমাদের ছত্রভঙ্গ করার যে প্রসেস আমরা সেটাই করছি। আমরা দুই পক্ষ আলাদা করে দিয়ে একটা পার্টি বাইরে দিয়ে আরেকটা পার্টি আমরা কোথায় ছিল ভিতরে দেওয়া ঠিক হয়নি। ভিতরে বলতে আমরা বাইরেই দিতে চেয়েছি, কিন্তু উনি বলতেছে আমার বাসায় না। এরপর আমরা আছে যে বিএনপি যে নেতাকর্মী ছিল আপনাদের, তাদেরকে আমরা বলছি যে আমরা তার সাথে কথা বলে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কারণ একটা সিচুয়েশন হ্যান্ডেলে আনার জন্য যতটুকু সময় বলছে আমার 10টা সময় দেন, 10টা মিনিট সময় দেন, আমি এর মধ্যে ইয়া করতেছি, না হলে ওখানে হাতাহাতি সৃষ্টি হয়ে যায়। শক্ত থাকেন যে আমরা শক্ত আছি ইনশাআল্লাহ। কোনো মধ্যে তো ভোট কেন্দ্রের একটা জায়গা আছে। ভোট কেন্দ্র মানে খালি ওই ভোট যেখানে পুলিং দেওয়া হয় তা না। ভোট কেন্দ্র মানে 400 গজের মধ্যে কোনো প্রচারণা চালানো নিষেধ। সে তো আইন অলরেডি ভঙ্গ করেছে। না না, কেন্দ্র বাইরে না, প্লিজ আপনি আপনার মাপটা ঠিক হচ্ছে না। আপনার একটা ভোট কেন্দ্র কত গজের মধ্যে প্রচারণা নিষেধ? 400 গজ। তো 400 গজের মধ্যেই তো ছিল। হ্যাঁ, দেখ আপনি এখন একটা পুলিশকে বলেন যে তাকে হেফাজতে নিতে, তারপরে কি হবে আইন মামলা করবো, এটা আমরা স্টাডি করতেছি। এই একটা ঘটনা তো, একটা ঘটনা যদি প্রতিকার না হয় তাহলে কিন্তু আরেকটা ঘটনাকে জন্ম দিতে পারে। আপনি এটা বলেন যে প্রিন্সিপালকে এখনই হেফাজতে নেওয়া, তারপরে মামলা কি হবে আমরা দরকারে আলাপ করবো। কিন্তু প্রিন্সিপাল এবং মাহবুব, ওর সাথে ছিল মাহবুব, আমি যে আমাদের বড়দের দেখে আসছি পরিবার কান্নাকাটি করতেছে, এই দুজনকে আপনি বলেন, পুলিশকে বলেন এদের হেফাজতে নিতে। ওই প্রিন্সিপাল মনে হয় ওর ইসের বাসার মধ্যেই আছে, এই ইসের মধ্যে, ওই আলিয়া মাসের মধ্যে ওর যে তার যে ইয়েটা আছে, এটা খুব আমাদের কলঙ্কজনক। আলিয়া মাসের মধ্যে একটা জায়গা, একটা প্রিন্সিপাল, সে একটা দলের ভোটের কাজ করবে, এটা তো আমরা আশা করি না। এবং এই মাদ্রাসার অনেক প্রিন্সিপালকে আমরা দেখেছি যারা এই শহরের খুবই গণ্যমান্য ব্যক্তি এবং যারা খুবই মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এবং এবারই প্রথম একটা কলঙ্ক লেপন করলো আলিয়া মাদ্রাসা, যে প্রিন্সিপাল নিজেই ভোটের কাজ করতে যারা দলের। আপনি এটা দেখেন প্লিজ প্লিজ। প্রতীক্ষিত নির্বাচন আজ জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার চূড়ান্ত পর্বেই এবারে নির্বাচন। কিন্তু খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিজওয়ান কোচি নিহত হয়েছে। আমরা অবিলম্বে প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুবের গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং যারা নির্দেশ দিয়েছেন তদন্ত করে তাদেরকেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এবার এটি একটি নির্বাচন, আমরা আশা করেছিলাম সকল পক্ষই এই নির্বাচন উৎসমুখ পরিবেশে উদযাপনের জন্য সেই ধরনের পরিবেশ রচনা করবে, কিন্তু খুলনার পরিবেশটি আজকে সকাল থেকেই বিষাদের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে। আমরা এই নিন্দা জানাই এবং আমরা মনে করি জামাতের মতো একটি সংগঠন তার কর্মীদেরকে সংযত আচরণ করার পরামর্শ দেবে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে সব জায়গায় কঠিন এবং কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করার, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না এবং চাই না কোনো কর্মী কোনো আঘাতে মৃত্যুবরণ করুক এবং চাই না যে কোথাও কোনো দুঃসংবাদ বয়ে আনুক, বিষাদের ছায়া দিয়ে আনুক। আমরা মহিবুজ্জামান কোচির আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এটা হলো তো মাদ্রাসার ভিতরের একটি ঘটনা এবং সেখানে আমার দলের কোনো কর্মীদের অবস্থান ওখানে থাকার কথা না, তাদের টেন্ট হচ্ছে বাইরে। এখন এখানে অভিযোগের মধ্যে তো বাতাসে আরো কিছু অভিযোগ কথাবার্তা এখানে এসছে, তবে যে ঘটনাটা ঘটেছে এটা বেদনাদায়ক একটা ঘটনা। এখন এখানে সেই সংশ্লিষ্ট ঘটনার সাথে সেই সময় যারা উপস্থিত ছিল তাদের সাক্ষাৎকার বা তাদের মতামত নিতে পারলে বিষয়টির একটা সুন্দর জায়গায় চলে যাওয়া যেত যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। তো যতটুকু শোনা কথার উপর অনেক সময় তো ভিত্তি করা মুশকিল। আমি ওই ঘটনা শোনার পরে আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে আমি প্রবেশ করেছি,
সেখানে এসে যে ঘটনা শুনলাম যে ভিতরে যে ভোটাররা ছিলেন এই ভোটারদের সাথে একটা উত্তেজনাকর সেখানে অবস্থা তৈরি হওয়া, তাদের সাথে কথা কাটাকাটি, সেখান থেকে এই ঘটনাটার পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। তো এই ঘটনাটা আসলে কোনো ধরনের একটা পূর্ব পরিকল্পিত অথবা উদ্দেশ্যপূর্ণভাবে এটা নয়, এবং উনি সম্ভবত অসুস্থ ছিলেন যে কথা শুনেছি। এখন এটা জানার বিষয় যে তিনি ইতিপূর্বে হার্টের রোগী ছিলেন, রিং পরানো ছিলেন, একটা উত্তেজনাকর অবস্থায় হয়তো সে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। তো মূল ঘটনাটা হচ্ছে এতটুকু জানা গেছে, একটা অভিযোগ যখন দাখিল করেছে, অভিযোগ মানেই সেটা সঠিক নয়, অভিযোগে তদন্ত হওয়া দরকার এবং সেখানে সঠিক বিষয়টি কি যদি তদন্ত হওয়ার পরে সঠিক বিষয়টা তখন বেরিয়ে আসবে মৃত্যুর আসলে কারণ কি। তবে মৃত্যু বেদনাদায়ক, আজকের দিনে ঘটনাটা ঘটেছে আরো বেশি বেদনাদায়ক, আমাদের জন্য বেদনাদায়ক। আমরা নির্বাচনকে একটা আনন্দ ঘন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা নিয়েছি এবং অতিবাহিত হচ্ছিল, তার মধ্য থেকে যখন একটু মৃত্যুর ঘটনা ঘটে এবং একটি সেন্টারের মধ্যে, সেটা অবশ্যই সার্বিকভাবে আমাদের সকলের যারা আমরা ঘটনাটা জানতেছি, আমরা প্রার্থী, আমরা যারা ভোটার আছি, আমরা যারা এখানে কি বলে যারা আশেপাশে যারা আছি, পারিপার্শ্বিক অবস্থার সাথে যারা জড়িত, সবাই একটা বেদনার মধ্যে আমরা পড়ে গেছি। তো আমরা সেই বেদনার মধ্য থেকেই যেটা বলতে চাই যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং যে ঘটনাটার অভিযোগ হয়েছে অভিযোগের সঠিক তদন্ত হোক। এই ঘটনার সাথে আমরা যেটা বলতে চাই যে কোনো কিছুর কোনো অসামঞ্জস্য অথবা কোনো উদ্দেশ্যমূলক কোনো বিষয় আছে কিনা সেটা তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে, তখন অভিযোগটি সঠিক বা বেঠিক সেটা তখন প্রমাণিত হবে। একজন ব্যক্তি ভোটারদেরকে উদ্বুদ্ধ করছিল, তখন বিএনপির যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি মিস্টার মহিফুজ্জামান কোচি, উনি বাধা প্রদান করেন। এ ব্যাপারে একটু উত্তেজনা তৈরি হয়, তর্ক বিতর্ক হয়, তো পরবর্তীতে উনি মৃত্যুবরণ করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ পর্যন্ত আমরা জেনেছি। আবার আমাদের কাছে অভিযোগ এসেছে যে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ওই পর্যন্ত ফুটেজ আমরা এখনও কালেক্ট করতে পারিনি, আমরা তদন্ত করছি বিষয়টা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিচ্ছি, ফুটেজ কালেকশন করতে পারলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হেফাজতে নেওয়া বা আমাদের কাছে কেউ এরকম অভিযোগ এখন পর্যন্ত করেনি। আমরা তারপরও মনিটর করছি, হসপিটালে গিয়েছি, পর্যবেক্ষণ করছি, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তারপরে মিছিলটা করলাম, লাস্ট মিছিলটা। আর আমরা সেই ক্লাস ফ্রেন্ড, ছোটবেলা থেকে বন্ধুত্ব, মানে এত আন্তরিক।